বচপন প্লে স্কুলের তরফে অনুষ্ঠিত হলো বেবি শো। আজ বেবি শো অনুষ্ঠিত হয়ে গেল বচপন প্লে স্কুলে। শিশু সঠিক নিয়মে বড় হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা থাকে তার পরিবেশের। তাই এখন ছোট থেকেই বাচ্চাদের নানান প্লে স্কুলে দিয়ে থাকেন অভিভাবকরা, যেখানে তাদের চারিত্রিক গঠনের পাশাপাশি খেলার ছলে পড়াশুনো শেখার আগ্রহ তৈরি হয়। ভয় নয়, ভালোবেসে পড়াশুনোকে আপন করে নেয় বাচ্চারা। বচপন প্লে স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা দিয়ে থাকেন প্রত্যেকে। খড়দা রহরা কল্যাণনগরে এই প্লে স্কুলে আজ অনুষ্ঠিত হয়ে গেল বাচ্চাদের নিয়ে বেবি শো। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের ওয়ার্ডে, বিশেষ করে এটা আমার পাড়াই, আর আমি এই পাড়ারই ছেলে। এখানে এত সুন্দর একটা প্লে স্কুল হয়েছে এবং তারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এটা তো দারুণ লাগছে। উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে। এবং সত্যি কথা, রাজীবদাকে মানে ধন্যবাদ দিলে হয়তো ছোট করা হবে। এত ছোট ছোট শিশুদের নিয়ে এরকম একটা উদ্যোগ নেওয়া সত্যি খুব বিরাট ব্যাপার। আপনার এলাকাতে বলা যেতে পারে এটা প্রথম এরকম একটা উদ্যোগ, মানবিক হ্যাঁ উদ্যোগ। হ্যাঁ, এরকম একটা মানবিক উদ্যোগ এই প্রথম। কি বলবেন রাজীবদার উদ্দেশ্যে? রাজীবদার উদ্দেশ্যে একটা কথাই বলবো, এরকম উদ্যোগ উনি আরো নিন। আমরা সবসময় সাথে আছি, পাশে আছি। এবং পুরসভাগত কোনো রকম সাহায্য এছাড়াও যদি পাড়াগত কোনো সাহায্য না লাগে, আমি তো সবসময় আছি, কারণ আমি নিজেও পড়াশোনার জগতের সাথে যুক্ত। সেই জন্য আমি চাই যে শিশুদের যত বিকাশ ঘটবে, যত তারা বহির্বিশ্বের সাথে পরিচিত হবে, তত তাদের পক্ষে মঙ্গল। এবং সস্ত্রীক রাজীববাবু এই একই প্রফেশনে রয়েছে তার স্ত্রীর সাথে, কি বলবেন? মানে এটা খুব বিরল দৃষ্টান্ত, জানেন তো। মানে হাজব্যান্ড ওয়াইফ একই প্রফেশনে একই সাথে একটা জিনিসকে এগিয়ে নিয়ে চলে, এবং এত জনহিতকর একটা কাজ। অ্যাকচুয়ালি এখন অনেকে এডুকেশনটাকে ব্যবসা হিসেবে নিয়ে নিয়েছেন, কিন্তু ব্যবসার পরিধির বাইরে গিয়েও রাজীবদা যেভাবে ছোট ছোট শিশুদের জন্য কাজ করে চলেছেন, মানে হ্যাটস অফ ওনাদেরকে। জাস্ট কিছু বলার নেই। খুব ভালো লাগছে, যেমন একটু আগেই বললাম, রঙিন রামধনু ধুনে ফিরে এলাম যেন। আমার এই সন্ধে যেন প্রথম ভোরের আলো দেখলাম, জীবনের সন্ধে। আগামী দিনে আর কি কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আরো এগিয়ে যাওয়া, আরো কিছু জানার। কারণ এটা বলেন যে 20-তে যে পড়াশুনো বন্ধ করে দেয় সে 20-তেই বুড়ি, আর 80 বছরেও যদি সে পড়তে থাকে, জানতে থাকে, সে ইয়াং থাকে। সো আই এম অলওয়েজ ইন সার্চ অফ নলেজ, যাতে আরো বেশি ইয়াং থাকি, আরো বেশি এগিয়ে যেতে পারি। আর বাচ্চাদের জন্য বলবো যে ওরাও এগিয়ে যাক, ওদের মতো করে এগিয়ে যাক। ধন্যবাদ জানাচ্ছি এখানে ওরা যারা যারা এসছো প্রত্যেককে। বচপন স্কুলের তরফ থেকে আমি রাজীব শেখ, ম্যানেজিং ট্রাস্টি। আর আমার সাথে আছেন আবির, উনি হচ্ছেন একজন এডুকেশন কিং। আমরা প্রাইভেট এডুকেশন সিস্টেমকে যারা যারা জানি, তারা আবিরের নাম সবাই জানি। আমার সাথে আছেন আমাদের ট্রাস্টি চেয়ারপারসন মিসেস পিয়ালি কাঞ্জিলা, এবং আমার পাশে আছেন সুদীপ্ত বিশেষ মডেলার এবং প্রণতিদি, এবং ডক্টর অনামিকা অলমিকা মজুমদার। তো আমরা প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি স্কুলের পক্ষ থেকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আজকে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা বেসিক্যালি বাচ্চাদের একটা সুন্দর মুভমেন্ট আমরা প্রেজেন্ট করতে পেরেছি সবার কাছে। তো এর থেকে বিশেষ কিছু আমার বলার নেই, কারণ স্কুল সব স্কুলই হয়। আর ফ্যাশন ডিজাইন বেসিক্যালি আমরা জানি বড়দের র্যাম্পে হাঁটতে পারে শুধু বড়রাই। আমরা দেখে থাকি যে বিভিন্ন ছেলেরা এবং মেয়েরা যারা একটু অ্যাডাল্ট, তারা র্যাম্পে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু বাচ্চারাও র্যাম্পটাকে পরিচিত করার জন্য আজকে আমাদের এই একটা শুভ মুহূর্ত সূচনা। আচ্ছা, এটা একটা ইউনিক চিন্তা ভাবনা, 3 মাস থেকে 36 মাস, মানে এটা আসল চিন্তা ভাবনা এসেছে। শিশু আমাদের কাছে প্রত্যেকের ঘরে শিশু আছে, কিন্তু শিশুর মজাটা হচ্ছে আমাদের একটা খুব সুন্দর মানে লাইন আছে, ক্যাপশন আছে, যেটা বচপন একই বার আতি হ্যায়। ঠিক আছে, প্রত্যেক কটা শিশু, এই যে শিশুর জন্মটা, এটা কিন্তু এই প্রথম 1 মাস থেকে 5 বছর, এটাই কিন্তু মূল্যবান। তো 5 বছর পরে শিশুটা যখন বড় হয়ে যায়, তখন কিন্তু আমরা তার কাছে অনেক কিছু এক্সপেকটেশনটা অন্যভাবে করতে থাকি। তো 5 বছরটা একটা ভাইটাল মুভমেন্ট, এই ভাইটাল মুভমেন্টটাকে আমরা ফ্রেমে বন্দি করে রাখার জন্য আমাদের এই চিন্তা ভাবনা। গার্জেনরা কিন্তু বারবার বলছে, এবং এলাকার কাউন্সিলর শ্রেয়াসিতাও কিন্তু বললেন যে এইরকম একটা চিন্তা ভাবনা এই এলাকায় একেবারে অভিনব, একদম নতুন। কিভাবে এরকম চিন্তা ভাবনা মাথায় এলো এটা আমি জানি না। আমার চিন্তা এটাই হলো যে 3 মাসের বাচ্চা মানে আমাদের কাছে একটা গুল্লু গুল্লু কনসেপ্ট, এবং 3 বছর অবধি বাচ্চাটা মানে তার মা বাবার কাছে একটা ইউনিক।
তো তার মা বাবাকে আরো বেশি খুশি করার জন্য, তার মা বাবাকে আরো বেশি ক্যালেন্ডারে বন্দি করার জন্য আমাদের এই চিন্তা ভাবনা। বাচ্চাদের উদ্দেশ্যে বার্তা তো দেয়া নেই, ওরা আমাদের শেখায়। আমরা জানি বড়রা ছোটদের শেখায়, কিন্তু ভুল ওদের থেকেই আমরা শিখি। আমার আলাদা করে ওদের প্রতি আমার অনেক ভালোবাসা। যারা বাচ্চারে এসেছে ছোট ছোট বাচ্চা, তাদের প্রতি আমি অনেক ভালোবাসা জানালাম। আর এখন তো ওদের একটা অভিনব শো আমরা দেখবোই, তার থেকে দেখে কিছু শিখতে পারি কিনা। আগামী দিনে পরিকল্পনা অনেক কিছুই রয়েছে, কিন্তু এখন সেটা ডিসক্লোজ করছি না। একটু তা ক্রমশ প্রকাশ্য, আপনারা একটু ধৈর্য ধরুন, আমরা আনছি। সেখানে এরকম একটা দেখুন 1 থেকে 6 বছরের বাচ্চাদের যে শিক্ষাগত যে জিনিসটা রিকোয়ারমেন্ট আছে, সেটা এখন নিউ এডুকেশন পলিসিতে ম্যান্ডেটরি করে দিয়েছে। তো গভর্নমেন্ট আগে এটা আপনার ম্যান্ডেটরি করতে ছিল না, আগে ক্লাস 1 থেকে ম্যান্ডেটরি ছিল। তো এখন নিউ এডুকেশন পলিসির আশাতে কি হয়েছে, বাচ্চাদেরকে আমরা কানেক্টিং টু রিয়েল লাইফ। তো পুঁথিগত বিদ্যার বাইরে আমরা চাই যে বাচ্চার কনফিডেন্স, আর সোশ্যাল স্কিলস, ইমোশনাল স্কিলস এবং লাইফ স্কিলসটা ডেভেলপ করছে। তো এবিসিডি কন্টেন্ট আমরা সবাই করেছি, ঠিক আছে, অনেক বেশি, বাট সেটা সবথেকে বেশি জরুরি। তাতে কিনা এখন আমরা দেখেছি অনেক বাচ্চা ছোট বয়সে ইন্টারেস্ট হয়ে যাচ্ছে, অনেক ভালো কনফিডেন্সে দেখছে। তো এরকম ধরনের একটা পরিকল্পনা র্যাঙ্ক শো, এখানে সেটা স্টেজ পাচ্ছে, সেখানে থেকে কনফিডেন্স বিল্ডিংটা করতে পারবে, এবং এটা খুবই একটা অভিনব প্রচেষ্টা। এবং এরকম আরো অনেক ইউনিক জিনিস এটা আছে বাচ্চাদের স্কুলে। আমি অনুরোধ করবো অভিভাবকদের, তারা যেন বাচ্চাদেরকে এনকারেজ করে। পড়াশোনার বাইরেও একটা বড় জগৎ আছে, এবং এখন অনেক অপরচুনিটি এসে গেছে এই দুনিয়াতে, যেখানে কিনা শুধু পড়াশোনার বাইরে না করে অনেক কিছু তারা পুরো করতে পারে তাদের স্কিলস।